হ্যালো, আমি ডক্টর দিলীপ কুমার পাহাড়ি। কিডনি অসুখ সংক্রান্ত এবং তার পরীক্ষা নিরীক্ষা ব্যাপারে কিছু জ্ঞাতব্য তথ্য সাধারণের জন্য বলতে চাইছি। আমরা যখন ডাক্তাররা একটা রোগীকে কিডনির জন্য টেস্ট করতে দেন, সাধারণত আমরা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করতে দিই। সিরাম ক্রিয়েটিনিন যাই আসুক, তার সঙ্গে অনেক ল্যাবরেটরি ইজিএফআর অর এস্টিমেটেড জিএফআর বলে আরেকটা রিপোর্ট দেন। সেটা এস্টিমেটেড জিএফআরটা কোনো টেস্ট নয়, ল্যাবরেটরি টেস্ট নয়, কিন্তু সিরাম ক্রিয়েটিনিন তার বয়স কত এশিয়ান কমিউনিটিতে এবং তার বয়স এবং হাইট দেখে, তো এটা ক্লিয়ার মানে এটা ক্যালকুলেশন হয়, এটা কোনো নতুন পরীক্ষা নয়। ওটা বেসিক্যালি সিরাম ক্রিয়েটিনিন যখন বাড়বে তখন এস্টিমেটেড জিএফআর কমবে, আবার সিরাম ক্রিয়েটিনিন কমলে এস্টিমেটেড জিএফআর বাড়বে। তো ন্যাচারালি এই হিসাবেই হয়। এখন কথা হচ্ছে যে ইজিএফআর দেখে অনেকে যখন দেখছেন যে ইজিএফআর নর্মাল ধরুন 90 থেকে 100 থাকার কথা, যখন উনি দেখছেন যে ওর ফিগারটা খুব কম, ধরুন 30, 40 কি 50 এসছে, সিরাম ক্রিয়েটিনিন হয়তো 1.3, 1.4, কিন্তু তার থেকে ক্যালকুলেশন করে যেটা এরকম এস্টিমেটেড জিএফআর এসছে। এবারে অনেক রোগী যেটা দেখছেন যে ওর এস্টিমেটেড জিএফআর ভ্যালুটা অনেক কম, তো উনি ভয় পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে চলে আসছেন যে আমি কি করব এবারে। এর ট্রিটমেন্টটা যাই হোক, মানে সেটা তার প্রাইমারি কন্ডিশনের উপরে চিকিৎসা ডিপেন্ড করবে। চিকিৎসা করে আমাদের টার্গেট হবে যদি ক্রিয়েটিনটাকে কমানো যায়। যদি সিরাম ক্রিয়েটিন কমে তবে অটোমেটিক্যালি ইজিএফআরটা বেড়ে যাবে, আর সিরাম ক্রিয়েটিনটা যদি কোনো কারণে বাড়ে তাহলে ইজিএফআরটা কমে যাবে। ইজিএফআরটা কোনো আলাদা, যেটা আগেও বলছি, ইজিএফআরটা কোনো আলাদা টেস্ট নয়। সুতরাং এই টেস্টটার এইটা ভ্যালুটা নিয়ে দ্বিতীয় যে খটকাটা সেটা হচ্ছে যে কিডনি অসুখ কখনো অনেক সময় স্টেবল কন্ডিশনে থাকতে পারে, মানে অনেক দিন ধরেই তোর কিডনি অসুখ চলছে, ক্রিয়েটিনিনটা একই লেভেলে, ধরুন কারো 2 আছে কি 2.1 হচ্ছে কি 2.2 হচ্ছে কি 2.2 থেকে কমে 1.9 হলো, ক্রিয়েটিনিন লেভেলটা ধরুন একটু ফ্ল্যাকচুয়েট করছে। অ্যাকর্ডিংলি ইজিএফআরটাও ক্রিয়েটিনিন বাড়লে ইজিএফআরটা কমে যাবে, ক্রিয়েটিনিন কমলে ইজিএফআরটা বেড়ে যাবে। তো এটা একটা স্টেবল স্টেটে চলছে। মাসে মাসে কি 2 মাস 3 মাস ছাড়া ছাড়া উনি ক্রিয়েটিনিন টেস্ট করছেন, ইজিএফআরটাও একটু বাড়া কমা হচ্ছে। কিন্তু যখন পেশেন্টটা অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে, মানে কিডনি অসুখটা হঠাৎ শুরু হয়েছে, এবারে কিডনি অসুখটা ধরুন তার ইউরিনটা বাড়লো এবং কিডনি অসুখ সারতে শুরু করলো, তখন ক্রিয়েটিনিনটাও কমবে। ক্রিয়েটিনিনটা কমে হয়তো নর্মাল হয়ে গেল, তখন ইজিএফআরটাও আস্তে আস্তে ব্যাক করে নর্মাল হয়ে হলো, কারণ ইজিএফআরটা তো ক্রিয়েটিনিনের থেকে ক্যালকুলেশন করেই হয়েছে। ফলে আমাদের যেটা জানতে হবে যে যখন আমি ইজিএফআরটা দেখছি, ভ্যালুটা দেখছি, তখন পেশেন্টের কি অবস্থা, মানে উনি অ্যাকিউট কিডনি ইনজুরি আছেন, তার ক্রিয়েটিনিনটা কমে নর্মাল হবে কি হবে না, নাকি ক্রিয়েটিনিনটা প্রোগ্রেসিভলি বাড়বে, এইগুলো সবগুলো মিশিয়ে আমাকে ইজিএফআরটা এস্টিমেশনটার ভ্যালুয়েশন করতে হবে। ফলে যে অনেকেই যেটা ভয় পেয়ে যাচ্ছেন সেটাতে উত্তর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেটা ক্রনিক এবং প্রোগ্রেসিভ ডিজিজ, মানে অসুখ হয়েছে এবং সারবে না, আস্তে আস্তে যত দিন যাবে অসুখ বাড়বে, এরকম কিছু অসুখ হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে কিডনি অসুখটা বাড়ছে এবং ভবিষ্যতে যা করতে হয় করতে হবে, মানে কারো ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট এসব লাগতে পারে। অন্যদিকে যাদের অসুখটা সারতে পারে তাদের ইউরিনটা বাড়লো, ক্রিয়েটিনিনটা আস্তে আস্তে নর্মাল হলো অথবা কমলো, তখন ইজিএফআরটা বাড়বে। কিন্তু সেটাও পেশেন্টকে বা ডাক্তারকেও জানতে হবে। ফলে ইজিএফআর খালি অ্যাবসলিউট ভ্যালু এবং সেটা যে কোনো কালেই চেঞ্জ হবে না তা তো নয়, সেটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে। সেই জন্য আমাদের ইজিএফআরটা যে ল্যাবরেটরিতে দেখছেন, অনেকে রেকমেন্ড করছেন যে ইজিএফআরটা থাকুক, আর অ্যাকিউট কিডনি ইনজুরিতে ইজিএফআরের কোনো ভ্যালু নেই। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে যার হঠাৎ অসুখ হয়েছে, যার অসুখ সারতে পারে, ক্রিয়েটিনিন কমে যেতে পারে, তখন ইজিএফআরটাও নর্মাল হয়ে যেতে পারে। ফলে ইজিএফআরটার মানে আগে প্রথমে ধরুন ইজিএফআর 10 ছিল, কিডনি অসুখ সেরে যাওয়ার পরে ইজিএফআরটা বেড়ে 90 হলো, তার মানে দুটোই পসিবল। ফলে সেটা কার ক্ষেত্রে কার অসুখ সারবে আর কার অসুখ সারবে না, সেইটার পরিপ্রেক্ষিতে আমাকে ইজিএফআরটা ভ্যালুটা বিচার করতে হবে। এবারে অনেকেই আমার কাছে প্রথম এসছেন আর কি, ল্যাবরেটরিতে টেস্ট করতে দিয়েছে, ক্রিয়েটিনিন বেশি
এবং তার সঙ্গে ইজিএফআরটা কম দেখে ভয় পেয়ে উনি চলে এসেছেন। ক্রিয়েটিনিন খালি দেখে কিন্তু উনি ভয় পাননি, ভয় পেয়েছেন ইজিএফআর ভ্যালুটা দেখে, যেটা 90-100 হওয়ার কথা সেটা হয়তো 30-40 কি আরও 20 দেখাচ্ছে, তো ওতে উনি ভয় পেয়ে গেছেন। সেই ভয়টা অ্যাকচুয়ালি ক্রিয়েটিনিন বাড়ছে এই দেখেই ভয়টা হওয়ার কথাও ছিল, কিন্তু সেটা থেকে অনেকেই যেটা ভয় পাচ্ছেন ইজিএফআর ভ্যালু দেখে। তো এইটার সম্বন্ধে আমাদের ফাইনাল কথা হচ্ছে ইজিএফআরটা কোনো এস্টিমেটেড কোনো ল্যাবরেটরি টেস্ট নয়, এটা ল্যাবরেটরি ক্যালকুলেশন হচ্ছে পেশেন্টের বয়স এবং সিরাম ক্রিয়েটিনিন দেখে। এই বলে আমি শেষ করছি।